মেরে ফেলে দাও, মেরে ফেলে দাও, এ চলবে না। দেশ বিরোধীদের মেরে ফেলে দাও, আর কিচ্ছু জানি না। মাহফুজ এবার খালিদকে ফ্রি করো, সেইটা নিয়ে নিটের কি যুক্ত আছে? আপনি বলুন, দুটোর মধ্যে কোনো যুক্তি হয়? আমি তো বুঝতে পারি না। আজাদি 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 কিসের জন্য আজাদি? 15 আগস্ট 1947-এ আমরা অলরেডি আজাদি পেয়ে গেছি। যে কোনো পেপার লিক একটা সামাজিক অপরাধ, যেটা সমাজকে ধ্বংস করে। তার পিছনে যারা যারা আছে, নরেন্দ্র মোদী একজনকে খুঁজে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এইট বি বাস স্ট্যান্ড থেকে এখন দেখাচ্ছি যে দৃশ্যটা, সেই দৃশ্যটা হচ্ছে প্রচুর মানুষ এখানে কিন্তু জমায়েত হয়ে গেছে। পুরো এইট বি বাস স্ট্যান্ডে কিন্তু মানুষ জমায়েত হয়েছে এবং তারা কিন্তু শান্তিভাবেই এই এইট বি বাস স্ট্যান্ডের মধ্যে প্রতিবাদ জানাচ্ছেন। আর আমরা ওদিকে দেখাবো যে গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক, সবাই মানুষ কিন্তু ঠিকমতো যাতায়াত করতে পারছেন, সব কিছু করতে পারছেন। এবং তার সঙ্গে এটাও দেখানোর চেষ্টা করব যে প্রচুর মানুষ কিন্তু শান্তিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কিন্তু এখানে তারা শুরু করেছেন। আমরা একটু ভেতরে যাব, আমরা কথা বলার চেষ্টা করব, আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে নিট পেপার, এই নিট পেপারটাকে সামনে রেখে ঠিক তার পিছনে বিশৃঙ্খলতা এবং মানুষের উপর হামলা এবং মিডিয়া পার্সনদেরও হামলা, কি বলবেন এই বিষয়টা নিয়ে? যে কোনো পেপার লিক একটা সামাজিক অপরাধ, যেটা সমাজকে ধ্বংস করে। তার পিছনে যারা যারা আছে, নরেন্দ্র মোদী একজনকে খুঁজে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং ওই ব্যাপারটাকে ক্রিমিনালদের একটা যোগসাযোগ, প্রত্যেকটা পার্টির, প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা জায়গায় এটা জর্জরিত। সেটাকে সামনে রেখে যেভাবে গণতন্ত্রের নাম দিয়ে জেহাদি এবং রাষ্ট্রবিরোধী শক্তিরা, আরবান নকশালরা যেভাবে সাংবাদিকদের ওপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপর ব্যবস্থা করলো, এর আগে কোনোদিনও কোনো বাংলার চিফ মিনিস্টার তার ব্যবস্থা করেনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে শুভ হিন্দু সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে, আরও নেবে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন স্লোগান এবং পোস্টার দেখা যাচ্ছে যে উমার খালিদকে ফ্রি করার জন্য এবং ইন্ডিয়ান আর্মিকে গালাগালি দেওয়া হচ্ছে, এরা কি নিট পরীক্ষা পেপার, এটা কি নিট পরীক্ষা দিয়েছিল না এটা দেবে যে ওদেরকে টানা হচ্ছে এখানে? আমি তো বললাম, সকল ছাত্রছাত্রীদের সামনে রেখে যে দেশ বিরোধী শক্তিরা আজকে মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের জন্য এই রাষ্ট্রবাদীরাই যথেষ্ট। এখানে ইন্ডিয়ান আর্মির সাথে উমার খালিদকে ফ্রি করার কথা হচ্ছে, তাদের সাথে নিট পেপারের দূর দূরান্ত থেকে কোনো রকম সম্পর্ক নেই, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আসলে এই যা পলিটিক্স করছে কংগ্রেস পিছনে থেকে স্টুডেন্টদেরকে আগে করে দিয়েছে এবং ওদেরকে মার খাওয়াচ্ছে। তার সঙ্গে যে ফ্রন্টে আছে সিজিপি, এতদিন দেখা যায়নি, হঠাৎ করে আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং স্টুডেন্টদের নিয়ে একটা নোংরা রাজনীতি করছে। উমার খালিদকে ফ্রি করো, সেইটা নিয়ে নিটের কি যুক্ত আছে? আপনি বলুন, দুটোর মধ্যে কোনো যুক্তি হয়? আমি তো বুঝতে পারি না। আজাদি 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 কিসের জন্য আজাদি? 15 আগস্ট 1947-এ আমরা অলরেডি আজাদি পেয়ে গেছি। এবার আমরা কিসের আজাদি চাই? যারা আজাদি পায়নি, পাশে বাংলাদেশ আছে, বর্ডার খুলে দেওয়া হবে, সুখ করে চলে যাও, এখানে থাকার দরকার নেই। আমরা আজাদ আছি এবং আমরা নিজেদের গর্বিত মনে করি যে আমরা একটা আজাদ ভারত, রিপাবলিক অফ ইন্ডিয়ার সিটিজেন। এবং যে জিনিসটা ইন্ডিয়ান আর্মিকে বলা হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি নাকি হেন তেন মাকে তুলে গালাগালি দেওয়া হচ্ছে। কোনোদিনও কার্গিল যুদ্ধকে নিয়ে পড়ো, তোমরা স্টুডেন্ট তো, তোমরা কোনোদিনও আমাদের হিস্ট্রিটাকে তুলে ধরো, বুঝতে পেরে যাবে ইন্ডিয়ান আর্মি কী জিনিস। যদি ইন্ডিয়ান আর্মি না থাকে না বাবু, এই প্রোটেস্ট করার জন্য তোমরা মাথার উপরে যে ছাদটা পেয়েছো, যে ফান্ডিংগুলো পকেটে ঢুকছে না, কোনোদিনও করতে পারবেন না। স্টুডেন্টদের বলছি, নিটের জন্য আওয়াজ ওঠানো, আমরা তোমাদের সঙ্গে আছি, হাজারবার আওয়াজ ওঠাও, আমরা সবসময় সঙ্গে আছি। কিন্তু নিটের আরে গিয়ে দেশবিদ্রোহী যে কার্য হচ্ছে, পুলিশের ওপরে ডান্ডা মারা, পুলিশের ওপরে ইট ছোড়া, নিজেকে নিজে জেনজি বলা, আরে আমরাও জেনজি, আমরা তো কোনো 80 বছর বুড়ো বয়স না, আমরাও জেনজি। দেশের সঙ্গে আছি, স্টুডেন্টের সঙ্গে আছি। ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, জয় শ্রীরাম। দাদা, দেশে থেকে যারা দেশ বিরোধী কথাবার্তা এবং কার্যকলাপ করবে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের মেরে ফেলে দাও, মেরে ফেলে দাও, এ চলবে না। দেশ বিরোধীদের মেরে ফেলে দাও, আর কিচ্ছু জানি না। মাহফুজ সিপিএম যারা আছে, যাদবপুরে যারা এখানে পড়াশোনার নামে গুন্ডামো করছে, তাদেরকেও বলে দিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর মোদী, কোনো কিছু করতে পারবে না। আর আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, সবাইকে খেয়ে
নেবে, সবাই একদম মাকু সিপিএমদের শেষ করে দেবো আমরা। আগামী দিনে বিজেপি থাকবে আর জিহাদি থাকবে ভারতবর্ষে, সনাতনী থাকবে আর জিহাদি থাকবে, আর কেউ থাকবে না। জিহাদি হাঁটাও, ককরোচ হাঁটাও, মারকে হাঁটাও। ইতিমধ্যে ভারত ভাঙার চক্রান্ত আমরা করতে দেব না, দিচ্ছি না। আমরা মোদিজির সাথে আছি। মোদি হ্যাঁ তো হাম হ্যাঁ, মোদি হ্যাঁ তো দেশ হ্যাঁ। এখানে দক্ষিণ কলকাতার জেলায় যা ভিড় হয়েছে সেটা হচ্ছে যন্তর মন্তরের থেকে বেশি। তাহলে আমরা যদি যন্তর মন্তরে ডাক দিই জমায়েতে, তো সেই ভিড় হবে যন্তর মন্তর থেকে পাটনা, যন্তর মন্তর থেকে শ্রীনগর, যন্তর মন্তর থেকে ভোপাল, আর যন্তর মন্তর থেকে পাকিস্তান বর্ডার। তাহলে চিন্তা করুন আমরা কি করতে পারি। রীতিমতো মানুষ কিন্তু প্রচণ্ডভাবে, মানুষের মনে অনেক ক্ষোভ জমে আছে। মাক্কু সিপিএম যারা ভাবছেন সুশ্রুতি দিয়ে দেশ বিরোধী ভাগ করবেন, এখানে ওই কাশ্মীর মাঙ্গে ওর বলা যাবে না। এটা হচ্ছে হিন্দু সনাতনীদের জায়গা, আর দেশ বিরোধী আমরা হতে দেবো না। আমরা এবার ছিঁড়ে ফেলে দেবো। ভারত মাতাকে, ভারত মাতাকে। এই চিত্রটাই উঠে আসছে এখন 8B বাস স্ট্যান্ডের ঠিক সামনে থেকে, যে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে রেগে গেছে কিছু কার্যকলাপে। যেটা বুঝতে পারছি, স্টুডেন্টকে নিয়ে এনাদের কোনো অসুবিধা নেই, স্টুডেন্টদের সাথে ওনারা আছেন। ওরা বলছেন যে আওয়াজ যদি তুলতে হয় আমরাও আওয়াজ তুলবো, আমরাও থাকবো সাথে। কিন্তু দেশ বিরোধী যে কার্যকলাপ হচ্ছে এবং স্টুডেন্ট নামক কিছু মানুষ, কিছু বাইরের মানুষ, তারা এসে বিশৃঙ্খলতা তৈরি করছে, সেটার বিরুদ্ধে এই আওয়াজ, সেটার বিরুদ্ধেই এই প্রতিবাদ। আপনারা দেখছেন KVN নিউজ, সঙ্গে ক্যামেরা পার্সন হোমার গগু ও ঠাকুরদা, রিতম চক্রবর্তী।